कित्या मामे वैसत्य संशय न च तस्मात् मनुष्येषु कश्चित् मे प्रियकृतम भविता न च तस्मात् अन्य प्रियतर भवि। যে আমার বাণী প্রচার করে সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, তার থেকে প্রিয় আগে কেউ ছিল না, বর্তমান নেই, ভবিষ্যতেও কেউ হতে পারবে না। ভগবানের বাণী প্রচারক, ভগবানের বাণী প্রচারে সাহায্যকারী ভক্তবৃন্দ ভগবানের খুব প্রিয়। 45 শ্লোক। ব্রহ্মা ভব ভবন্তশ্চ মানব বিবুধেশ্বরা বিভূতয় মম হেতা ভূতা নাম ভূতি হেতব। ব্রহ্মা ভব ভবন্তশ্চ মানব বিবুধেশ্বরা বিভূতয় মম হেতা ভূতা নাং ভূতি হেতব। অনুবাদ: ব্রহ্মা, শিব, মনু, সমস্ত দেবতা, তোমরা প্রজাপতিরা সকলেই সমস্ত জীবদের কল্যাণ সাধনের জন্য কাজ করছো। তোমরা সকলেই আমার বিভূতি অর্থাৎ গুণাবতার বিশেষ। ভগবানের শক্তির আবেশ না হলে ভক্ত হওয়া যায় না, জগতের মঙ্গল করা যায় না। এখানে বলছেন শিব, ব্রহ্মা, মনু, সমস্ত দেবতা, প্রজাপতিরা সকলেই আমার শক্তিতে আবিষ্ট, তা না হলে এত বড় কাজ করতে পারে না। আমার মনে পড়ে আমি ইস্কনে আসার আগে যখন পড়াশোনা করছিলাম, বিশেষ করে এইচএসে, তো আমাদের স্কুলের কাছে বিবেকানন্দ পাঠচক্র চলছিল, তো আমি তাতে যেতাম প্রতি বুধবার ক্লাস শুনতে। তো একটা কথা আমার এখনো মনে আছে যে নরেন বিবেকানন্দ যখন তপস্যা করে সিদ্ধি লাভ করে ফিরলেন, তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি কিছু জীবের উপকার করতে চাই। তখন রামকৃষ্ণদেব বলছে, সে কি রে নরেন, তুই কিসে উপকার করবি? জীবের মঙ্গল করে ভগবান, ভগবান যদি করেন মঙ্গল তবে মঙ্গল হবে। তো জগতের মঙ্গল তো ভগবান করে। তাই কেউ যখন ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করবেন তবে তার দ্বারা জগতে কিছু মঙ্গল সাধিত হতে পারে। কিন্তু আসল কথাটা হচ্ছে জগতের মঙ্গলটা কি? বর্তমান মানুষ তো এদের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দেখা যায় লক্ষ্মীর ভান্ডারে জগতের মঙ্গল। হ্যাঁ, আজকে দেখছিলাম একটা ভিডিও, দিদি আমাদের 1500 থেকে 2000 করে দিয়েছেন, সে মনে করে মঙ্গল। আর একজন বলছেন তাদেরই পার্টির লোক, দেখেন মায়েদের এখন স্বামীদের কাছে হাত পাততে হয় না, স্বামীরা এখন স্ত্রীদের কাছে হাত পাচ্ছে, 100 টাকা দাও না পেট্রোল ঢুকাবো। তারা মনে করে এটাই মঙ্গল। কেউ বা ভাতা পাচ্ছে, তাতেই মঙ্গল। এগুলো তো কোনোটাই মঙ্গল নয়। মঙ্গল হচ্ছে কৃষ্ণ ভক্তি, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করা, সৎ পথে, সৎ মার্গে, সৎ চিন্তায় নিজের জীবনকে উৎসর্গ করা, যেটা চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, সেটাই হচ্ছে জীবের মঙ্গল। তাই সেই পথে কেউ যদি থাকে, সেটাই হচ্ছে যেখানে ভগবান নিজে বলছেন সেসব চিন্তক হচ্ছেন ব্রহ্মা, শিব, মনু, সুখদেব গোস্বামী, দেবতা, তোমরা প্রজাপতিরা, সুচিন্তক জগৎ মঙ্গল কাজে জীবনকে উৎসর্গ করেছ। তাই তোমাদের শরীরে আমার বিভূতি রয়েছে, তোমরা আমার
বিভূতির অর্থাৎ গুণাবতার বিশেষ ধরা যায়। গুণাবতার শক্তাবেশ, ভগবানের শক্তি তাতে প্রকাশিত হয়েছে। জড়জাগতিক বিচারে কেউ অনেক বড় হোক আর ছোট হোক তাতে যায় আসে না। যিনি ভগবানের সেবায় যুক্ত তার জীবন মঙ্গলময় এবং সে ভগবানের অত্যন্ত প্রিয়। তপমে হৃদয়ং ব্রহ্ম্যম তনুর্বিদ্যা ক্রিয়াকৃতি অজ্ঞানী ক্রতব জাতা ধর্ম আত্মা সব সুরা। তপমে হৃদয়ং ব্রহ্মম তনুর্বিদ্যা ক্রিয়াকৃতি অজ্ঞানী ক্রতব জাতা ধর্ম আত্মা সব সুরা। হে ব্রাহ্মণ, ধ্যান রূপ তপস্যা আমার হৃদয়, মন্ত্ররূপে বৈদিক জ্ঞান আমার দেহ, আধ্যাত্মিক কার্যকলাপ ভক্তিভাব আমার আকৃতি, সুনিষ্পন্ন যজ্ঞ আমার অঙ্গ, পুণ্য কর্ম অথবা সুকৃতি আমার মন, প্রকৃতির বিভিন্ন বিভাগে আমার আদেশ পালনকারী দেবতারা আমার প্রাণ। অনেকগুলো কথা বলা হয়েছে কিন্তু এখানে। তপস্যা হচ্ছে আমার হৃদয়, অর্থাৎ তপস্যা করলে ভগবানের হৃদয়কে ছুঁয়ে যায়। বৈদিক জ্ঞান হচ্ছে আমার দেহ, আধ্যাত্মিক কার্যকলাপ এবং ভক্তিবান আমার আকৃতি, সুনিষ্পন্ন যজ্ঞ আমার অঙ্গ, পুণ্যকর্ম আমার সুকৃতি আমার মন, প্রকৃতির বিভিন্ন বিভাগে আমার আদেশ পালনকারী দেবতারা আমার প্রাণ। দেবতারা ভগবানের প্রাণ, দেবতাদের অবজ্ঞা করা ঠিক নয় তো। আর দেবাদিদেব শিব তো অনেক উপরে। দেবতাদের ভক্তের সমেত সিন্ধুতে দেবতাদের সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করতে বলা হয়েছে। তপস্যা, তপস্যা ছাড়া কোনো কিছুতে সিদ্ধি লাভ করা যায় না। হরিনাম করা এটাও একটা তপস্যা, গ্রন্থ প্রচার একটা তপস্যা। ভগবান সেই তপস্যার প্রতিদান দেবেন, ভগবান এখন বলছে। প্রভুপাদ মধ্যাচার্যের কিছু শ্লোক উদ্ধৃতি করে ভগবানের এই বাক্যকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছেন। তপভিমানী রুদ্রস্তু বিষ্ণুর হৃদয় আশ্রিতা। তপস্যা হচ্ছে ভগবান বিষ্ণুর হৃদয়, বিদ্যারূপা তথৈ নবা তথৈ বৌমা বিষ্ণুস্তৎ অনুপাশ্রিতা সিংহারাধ্য কৃতিগত ক্রিয়াত্মা পাক শাসন অঙ্গে সুক্রতব সর্বে মধ্য দেহে চ ধর্মরাট প্রাণ বায়ু চিত্তগত ব্রহ্মাদ্যা শেষু দেবতা। আরেকটা শ্লোক পড়ি। অহমেবা সমেবাগ্রে নান্যৎ কিঞ্চন্তরং বহি সংজ্ঞানমাত্রমব্যক্তম প্রসুপ্তমেব বিশ্বতঃ। অহমেবা সমেবাগ্রে নান্যৎ কিঞ্চন্তরং বহি সংজ্ঞান মাত্রমব্যক্তম সুসুপ্তমেব বিশ্বতঃ। এই জড় সৃষ্টির পূর্বে আমার বিশেষ চিন্ময় শক্তি সহ আমি কেবল ছিলাম। চেতনা তখন অপ্রকাশিত ছিল। ঠিক যেমন নিদ্রিত অবস্থায় কারো চেতনা অপ্রকাশিত থাকে।
অহমেবা সমাবাগ্রে, এই শ্লোক তো খুব প্রসিদ্ধ শ্লোক, যে শ্লোক ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন। এখানে সেই কথা বলছে যে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম, এখনো আছি, আমি থাকছি। জড় সৃষ্টির পূর্বে আমার বিশেষ চিন্ময় শক্তি আমি কেবল ছিলাম। চেতনা তখন অপ্রকাশিত ছিল, ঠিক যেমন নিদ্রিত। কারণ ভগবান নিজে তিনি দক্ষকে জ্ঞান দিচ্ছেন, যেরকম ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন, কপিল দেব যেরকম মাতা দেবাহুতিকে জ্ঞান দিয়েছেন, এখানে ভগবান বিষ্ণু স্বয়ং দক্ষ মহারাজকে বলছেন সৃষ্টির পূর্বে আমি ছিলাম, এখন আছি, পরে থাকব। সৃষ্টির পূর্বে আমি ছাড়া কেউ ছিল না। লোকে লজিক দেখিয়ে প্রশ্ন করে, ডিম আগে না মুরগি আগে? ভগবান কোথা থেকে জন্ম? ভগবানের পিতামাতাকে, ভগবান তো সবার পিতামাতা, ভগবানের পিতামাতা কোথেকে আসে? এই জগতে প্রকাশিত হওয়ার জন্য ভগবানের একটা যোজনা। তিনি দেবকী, বসুদেব, নন্দ, যশোদা, সচিমাতা, জগন্নাথ মিশ্রকে পিতা রূপে স্বীকার করে এসেছেন। তিনি তো সকলের পিতা। তো সরাসরি আমরা ভগবান বিষ্ণুর কাছ থেকে এই জ্ঞান শ্রবণ করছি, যা ভগবান দক্ষকে দান করছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। মোটামুটি কালকে তো বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী যে প্রসঙ্গে আলোচনা চলছে, আর চৈতন্য মহাপুর পদাঙ্কিত ভূমিতে রয়েছি। চৈতন্যদেব এখানে এক রাত বিশ্রাম করেছিলেন। অত্যন্ত পবিত্র সালন্দী নদী দ্বারা এই শহরটা বেষ্টিত। সালন্দীকে মহাপ্রভু কালিন্দী মনে করে স্নান করেছিলেন সেই ঘাটে। সে ঘাটও রয়েছে, মদন মোহন মন্দির রয়েছে, অত্যন্ত প্রসিদ্ধ জায়গা। চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই স্থান চৈতন্য মহাপ্রভু চরণ ধূলির দ্বারা অঙ্কিত হয়েছে। তো সেখান থেকে আমরা কালকে চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত আলোচনা করব। তারপরে ভাগবতের আলোচনা পরের দিন। তো মোটামুটি আমরা 47 পর্যন্ত পড়লাম। হরে কৃষ্ণ, শুভরাত্রি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাंश्च। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज आन्तान्तर्जामी पुरुष इति सोऽहं स विभव षडैश्चर्यैः पूर्ण जय स भगवान् स स्वयमयम् न कृष्णात् न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतौ उज्ज्वलरसं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दना। राधा कृष्ण प्रणय विकृति ह्लादिनी शक्तिरस्मा देकात्मना भूपि भुवापुरो देह भेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्ण स्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवामदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाद्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो। सुधी सज्जन मंडली आज के आमरा चैतन्य सुधा माधुरी 177तम आलोचना प्रसंग चैतन्य वृक्षेर प्रचार मूल शाखा प्रशाखा आलोचना हबे चैतन्य चरितामृत महाकाव्य दशम आदिलीला दशम परिच्छेद षष्ठ अष्टतितम श्लोक থেকে 86 नम्बर श्लोक থেকে आलोचना। मालिर इच्छाय शाखा बहुत बाड़िल बाड़िया पश्चिम देश सब आच्छादिल। चैतन्य महाप्रभु प्रचारेर शाखा प्रशाखा प्रचारेर ढेउ बाढ़ते 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 पश्चिम देश कत दूर पर्यन्त गेल सिंधु नदी तीर आर हिमालय बृंदावन मथुरा आदि जत तीर्थ है सिंधु नदीर तीर माने पाकिस्तान पर्यन्त हिमालय पर्वतेर उपत्यका पर्यन्त विस्तृत हुए ता बृंदावन मथुरा हरिद्वार आदि समस्त तीर्थ सह सारा भारत जुड़े विस्तार लाभ कर। सिंधु नदी महाप्रभुर समय प्रचार कत दूर एगिएछिल दुई शाखार प्रेम फले सकल भासिल प्रेम फलास्वादे लोक उन्मत हईल। भगवत प्रेम फल हरि नामे सबाई मातोयारा हये गेछिल। पश्चिमेर लोक सब मूढ़ दुराचार ताहा प्रचारिल दोहे भक्ति सदाचार। दोहे माने এই দুইজন रूप सनातन एर आगेर क्लासे आलोचना হয়েছে रूप सनातन तारा प्रचुर परिमाणे प्रचार करते करते पश्चिम भारतेर अधिवासी पश्चिमेर देश
শিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রভাবে ভগবত ভক্তি সদাচার সম্বন্ধে শিক্ষা লাভ করল। প্রভুপাদ তাৎপর্য লিখছে, এই যে শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার। এই পূর্ব থেকে, যেরকম পূর্ব ভারত বা বাংলাদেশ, তারপরে পশ্চিম বাংলা, তারপরে উড়িষ্যা, বিহার, ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই যত পশ্চিমের দিকে যাবেন তত নাস্তিক। পূর্ব বাংলা সব থেকে ভক্তির উর্বর ক্ষেত্র, যেখানে মহাপ্রভু আবির্ভূত হলেন। মহাপ্রভুর সকল পার্শ্বদরাও পূর্ববঙ্গের আশেপাশে সব আবির্ভূত হলেন। মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভু, তারপরে জগন্নাথ মিশ্র, সচী মাতা, উপেন্দ্র মিশ্র, জগন্নাথ মিশ্র মানে মহাপ্রভুর দাদু জগন্নাথ মিশ্রের পিতৃদেব, সব বাংলাদেশে। অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, মাধবেন্দ্র পুরী, মুরারি গুপ্ত, হরিদাস ঠাকুর, তারপরে আপনার গদাধর পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি, সব তো বাংলাদেশে। উর্বর, যার জন্য বাংলাদেশের ভক্তির প্রভাবটা বেশি। পশ্চিমের লোক সব মূঢ় দুরাচার। যত পশ্চিম দিকে যাবে তত লোক মূঢ়। প্রভুপাদ লিখছেন, এমন নয় যে কেবল পশ্চিম ভারতের মানুষরা মুসলমানের সঙ্গভাবে কলুষিত হয়েছিল, তবে ভারতবর্ষে যত পশ্চিমে যাওয়া যায় দেখা যায় যে মানুষ তত বেশি বৈদিক সংস্কৃতি থেকে বিচ্যুত হয়েছে। আজ থেকে 5000 বছর আগে মহারাজ পরীক্ষিতের রাজত্বকালে বৈদিক সংস্কৃতি সর্বত্রই প্রচারিত ছিল, কিন্তু মানুষ ধীরে ধীরে অবৈদিক সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে ভগবত ভক্তির অনুকূল আচরণ বর্জন করেছে। অন্তত দয়া পরবশ হয়ে শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পশ্চিম ভারতে ভগবত ভক্তির প্রচার করেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণীর প্রচারকেরা পাশ্চাত্য দেশগুলিতে সংকীর্তন আন্দোলন প্রচার করছে এবং বৈষ্ণব আচার শিক্ষা দিচ্ছে। ভারতের শুধু পশ্চিম দিক না, পৃথিবীর পশ্চিম দিকে যত এগোবেন, পশ্চিমী দুনিয়া ততটাই নাস্তিক। জাগতিক শিক্ষা দীক্ষা চাকচক্যের উপর নির্ভর।